আপনাদের এই এক্সপো এবং আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আমি আপনাদের সবার বক্তব্যের মধ্য থেকে বোঝার চেষ্টা করেছি, এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে যখনই এই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা বোঝার চেষ্টা করছি, সবসময় আসলে যে বিভাজনটার কথা আপনারা বলছেন, যে বৈষম্যের কথা আপনারা বলছেন, সেটা সম্পর্কে আমি সবসময় সতর্ক এবং সচেতন ছিলাম। আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন, আমরা যে এই বর্তমান সরকার আসার পর থেকে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা সরকার এবং বেসরকারের যে বিভাজনের কথা আপনারা বলছেন, সেই বিভাজনের বদলে আমরা আপনাদের অবদানকে সবসময় স্বীকার করেছি। আমরা বেসরকারি খাতে, চিকিৎসা খাতে অবদান, কিছু মনে করবেন না, স্বাস্থ্য এবং চিকিৎসার শব্দ দুটোকে গুলিয়ে ফেলতে চাই না আমরা। এটা স্পষ্ট যে আপনারা যখন শতকরার হার উল্লেখ করছেন, এটা প্রধানত এখন পর্যন্ত বেসরকারি খাত চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখে। প্রধানত স্বাস্থ্য খাতের বাকি অংশে এখনো সরকারকে আসলে মুখ্য ভূমিকা রাখতে হচ্ছে। অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা অথবা স্বাস্থ্যের অন্যান্য ক্ষেত্রে এখন পর্যন্ত বেসরকারি খাতের অংশগ্রহণ ঠিক যে হারটা বলা হয় সেই মাত্রায় এখনো আসেনি। কিন্তু অবশ্যই তারপরও চিকিৎসা খাতে বেসরকারি খাতের এই অবদানকে আমরা গভীরভাবে সবসময় স্বীকার করছি। কিন্তু যে ব্যাপারটি আসলে আপনারা সবাই স্বীকার করেছেন বারবার, সেটা হচ্ছে যে স্বাস্থ্য বা চিকিৎসা এই বিষয়টি আসলে একটি সংবেদনশীল বিষয়, মানুষের প্রাণের সঙ্গে সম্পর্কিত। আর সেই কারণেই এই বিষয়টিতে বিশ্বব্যাপী এবং আমাদের দেশেও আমরা একটু সতর্ক থাকতে চাই। এটা আমরা প্রত্যেকেই এই সতর্কতাকে যেন কখনোই কোনো হয়রানি বা ভোগান্তির কোনো কর্মকাণ্ড হিসেবে বিবেচনা না করি। আমাদের একটা সংস্কৃতিগত কারণে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোর যে কোনো ধরনের নজরদারিকে খবরদারি মনে হয়। আপনারা নিশ্চয়ই সেটার ভোগান্তি শিকার হয়েছেন বিধায় আপনারা মনে করছেন এটাকে একটা ভোগান্তি বা খবরদারি বা ব্যুরোক্রেসি। আমরা অল্পদিন যাবৎ এই সরকারের সঙ্গে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়েও আমরাও এই ব্যাপারটির সঙ্গে পরিচিত হয়েছি। আমরাও জানি যে এই ব্যাপারটি ঘটে যখন এটা কখনোই আইন তৈরি করা হয়, আইনের মধ্যেই আইন প্রয়োগের সময় আসলে অনেক সময়ই এই আইন প্রয়োগের গাফিলতি অথবা আইন প্রয়োগের ক্ষেত্রে বাড়াবাড়ি, এই ঘটনাটি বাংলাদেশে বেশ কমন। অতএব আমরা এই জায়গাটাতে আপনাদের কাছে গভীর বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা যে সকল বিরাজিত আইন সম্পর্কে আপনারা বলছিলেন, আজকে আপনাদের বেশ কিছু আপনারা অনেকগুলো দাবি উত্থাপন করেছেন, তার মধ্যে যে জায়গাগুলো আপনারা মনে করছেন যে যেমন পরিবেশ, যেমন নার্কোটিক্স, এই ব্যাপারগুলো আসলে আমাদের একটা সাধারণ নিরাপত্তার অংশ হিসেবে মানে মনে রাখা ভালো যে চিকিৎসা ক্ষেত্রে সেবা প্রদানের জন্য এটা একটা সাধারণ মান এবং এটা একটা নিরাপত্তা, এই দুটো বিষয় আসলে নিশ্চিত হওয়ার দরকার। অথবা এটা যেন কখনোই ভোগান্তির পর্যায়ে এটা যে না যায়, এটা যেভাবে আমাদের দেখতে হবে। আবার একই সঙ্গে এটা যেন মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি না হয়, এই বিষয়টিতে আমাদের নজর রাখা দরকার। আমার বন্ধু বলেছেন যে নার্কোটিক্সের ব্যাপারটি সমাধান করা সম্ভব। সেই ক্ষেত্রে অবশ্যই এটা দুটো তালিকা হওয়া দরকার, যে যারা আসলে ডিল করবেন, যারা ডিল করবেন না, আপনাদের লাইসেন্সে তাহলে ক্যাটাগরাইজ করা দরকার আসলে। এবং এই লাইসেন্সিং ক্যাটাগরাইজেশনের ক্ষেত্রে আসলে অনেকগুলো বিষয় বিবেচনা নেওয়া দরকার। একটু আপনারা আরো হোমওয়ার্ক করে বললে ভালো হয়। সেটা হচ্ছে যে একটা হাসপাতালের 1000 স্কোয়ার ফিট ঢাকা আর 1000 স্কোয়ার ফিট গাইবান্ধা তো আসলে এক অর্থ বহন করে না। অতএব এই ব্যাপারে আরো একটা বিষয় আসলে আপনাদের সঙ্গে সেটা সম্পর্কিত, সেটা হচ্ছে যে জনবল যারা কাজ করেন তাদের চাকরির নিরাপত্তা, তাদের বেতন কাঠামো, এগুলো আসলে আস্তে আস্তে বিবেচনা আসা দরকার। মানে এটাকে যেন কখনোই মনে না হয় যে শ্রম আইনের প্রতি বাধ্যবাধকতা। মানে আমরা দেখার সময় যেন এইভাবেই দেখি যে আমাদের এটি একটা শিল্প, এটা যদি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি ক্ষেত্রে যদি ন্যূনতম বেতন হয়, চিকিৎসা শিল্প বা স্বাস্থ্য শিল্প এটা একটা শিল্প পরিণত হয়েছে। আসলে আপনাদের এটা একটা শিল্পের আকার নিতে, সেবা খাত, এই সেবা খাতে যারা কর্মকর্তা কর্মচারী, চিকিৎসক, নার্স যারা সেবা দান করেন, তাদের একটা আসলে ন্যূনতম একটা বেতন ভাতা যে বিষয়গুলো সেগুলো নিশ্চিত হওয়া দরকার। এবং সেক্ষেত্রেও আবার নিশ্চয়ই ঢাকার সঙ্গে কক্সবাজারের পার্থক্য থাকবে। অর্থাৎ এই ব্যাপারগুলো মানে একটি অবকাঠামোর আকার,
একটি জেলা অবস্থায় সে কোথায় আছে, কোন ধরনের সেবা, একটা বিশেষায়িত সেবা, একটা ক্যান্সার হাসপাতালের সঙ্গে একটা জেলা হাসপাতালে যে পার্থক্যগুলো থাকা দরকার, এগুলো আইনি রিফ্লেকশন থাকা দরকার, এবং এগুলো যখন ভিজিট করবে তখন যেন সেগুলো রিফ্লেক্টেড হয়, এই ব্যাপারগুলো দেখা দরকার। এই ডিটেল কাজ